শান্তিবাদী নীতির জন্য পরিচিত জাপান, তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশটির প্রতিরক্ষা নীতিতে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়ে বাড়ছে বিতর্ক। সংবিধান সংশোধন, প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি এবং অস্ত্র রফতানির বিধিনিষেধ শিথিলের পরিকল্পনার বিরুদ্ধে এবার রাস্তায় নেমেছেন সাধারণ জাপানিরা। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির নতুন সামরিক নীতির বিরুদ্ধে টোকিওর রাস্তায় বিক্ষোভে নেমেছে শত শত জাপানি নাগরিক। তাদের একটাই বার্তা, যুদ্ধ নয়, শান্তি। ব্যানার ও প্লাকার্ড হাতে বিক্ষোভকারীরা সরকারের নতুন নিরাপত্তা ও প্রতিরক্ষা নীতির প্রতিবাদ জানান। তাদের অভিযোগ, এসব পদক্ষেপ জাপানকে ধীরে ধীরে যুদ্ধ পরবর্তী শান্তিপূর্ণ অবস্থান থেকে দূরে সরিয়ে নিচ্ছে। জাপানের খাদ্য স্বয়ংসম্পূর্ণতার হার খুবই কম। অস্ত্র চুক্তিতে জড়ানোর চেয়ে অন্যান্য দেশের সঙ্গে সংলাপ ও সহযোগিতার মাধ্যমে স্থিতিশীল খাদ্য সরবরাহ নিশ্চিত করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই শান্তিবাদী নীতির জন্য পরিচিত জাপান। দীর্ঘদিন ধরে অস্ত্র রপ্তানির ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ মেনে চলছে দেশটি। তবে বদলে যাওয়া বৈশ্বিক ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে সে অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দিচ্ছে টোকিও। কিয়োডো নিউজের তথ্য অনুযায়ী চলতি বছরের শেষ দিকে দেশের 3টি প্রধান নিরাপত্তা নথি সংশোধনের খসড়া প্রস্তাব অনুমোদন করবে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি। পরিকল্পনা অনুযায়ী আগামী 5 বছরে জাপানের প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াতে প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করাই লক্ষ্য তাদের। বিক্ষোভকারীদের আশঙ্কা, আঞ্চলিক নিরাপত্তার অজুহাতে সামরিক শক্তি বৃদ্ধির এই উদ্যোগ ভবিষ্যতে জাপানের নিরাপত্তা নীতিতে আরও বড় পরিবর্তনের পথ তৈরি করবে। তাই সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা ও জনমতের প্রতিফলন নিশ্চিত করার দাবি জানান তারা। প্রতিরক্ষা ব্যয়ের বৃদ্ধিকে সীমিত রাখার যে নীতি ছিল তা ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। আগে প্রতিরক্ষা ব্যয় জিডিপির 1% মধ্যে সীমাবদ্ধ রাখার কথা বলা হতো, এখন সেই সীমা কার্যত ভেঙে দেওয়া হয়েছে। যথেষ্ট আলোচনা কিংবা জনস্বার্থ প্রকাশ ছাড়াই সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতির জন্য আইন প্রণয়নের সিদ্ধান্ত আমাকে গভীরভাবে উদ্বিগ্ন ও ক্ষুব্ধ করেছে। সরকারের দাবি, চীন, উত্তর কোরিয়া ও আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো জরুরি। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।